এই যে আর এক কাকা এখানে শিশি করতেছে, রিক্সাওয়ালা কাকা। আহা, এই যে একজন স্যার আসছে। জি স্যার, আপনারা জায়গা দিব আগে না আমি আগে যাব? আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেটবাসী, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের শুধু ফ্লাইওভার টু ফ্লাইওভার দেখাবো, ঢাকা শহরের ফ্লাইওভারগুলি। তো এখানে কেমন জ্যাম হয়, ইতিহাস বিষয়। জ্যাম তো হবে, এই যে দাঁড়ায় দাঁড়ায় প্যাসেঞ্জার উঠাইতেছে নামাইতেছে। তো প্রথমে শুরু করছি হচ্ছে আবুল হোটেল দিয়ে, কাকরাইলের ওদিকটা নামবো। অর্থাৎ কর্ণফুলি গার্ডেন সিটির ওখান দিয়ে ইউটার্ন নিয়ে সার্কিট হাউস দিয়ে আবার এইটারই লিঙ্ক যেটা আর কি, ওই যে মগবাজার, সেই ফ্লাইওভারটায় উঠবো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগতেছে জানাচ্ছেন না কিন্তু। আর আজকে আরেকটা চেঞ্জ করলাম, এক এক দিন এক একটা অ্যাঙ্গেলে ট্রাই করতেছি আর কি, ক্যামেরাটা সেট করে কেমন লাগে, কোনটা বেশি ভালো লাগে। ফার্স্ট অফ অল চেষ্টা করতেছি আমার কেমন লাগে, তারপরে তো আপনারা আসেনি, আপনাদের রিয়াকশনটা নিব। এত বড় ডাট একটা লাগাইছি। এই টার্নিংটা আমার সর্বোচ্চ 50-এ নেওয়া আছে, আর কর্নারিংটা আর কি। তবে এখন আর ওরকম ট্রাই করি না, কারণ প্রচুর জ্যাম থাকে। এটা শুরুর দিকে ছিল। 50-এ এই টার্নটা নেওয়া আমার কাছে খুব মজা লাগে। স্পিডটা থাকে একদম, টায় টায় করে ক্রস করে বেরোই। পিলিয়ন সহ থাকলে তার একটু বেশি মজা হয়, কারণ গাড়িটা ওয়েট থাকে তখন আর একটু বেশি। আর ওয়েট গাড়ি চালাইতে খুব মজা আমার, জানি না কেন, কোনো লজিক নেই। ও, গাড়িটা সুন্দর না? জি চাচা, যান। আজকে চলতে চলতে রাস্তায় ফলো করব কি কি ঘটতেছে। এই যে একজন স্যার আসছে। জি স্যার, আপনারা জায়গা দিব আগে না আমি আগে যাব? স্যাররা উল্টা আসে। এরা আমাদের দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকেও বেশি পাওয়ারফুল, তাই দিব্যি চালাইতেছে উল্টা রাস্তায়। কেউ কিছু বলার নেই, পুলিশের ক্ষমতা নেই কেস দেওয়ার। এখানে আবার কি ভিডিও চলতেছে আল্লাহ মালুম। এই যে আর এক কাকা এখানে শিশি করতেছে, রিক্সাওয়ালা কাকা। আহা, পুলিশ কাকা এখানে কি করে? যে পুলিশ কাকা ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাই করতেছে, ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছে। আমাদের বাংলাদেশের মানুষের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ব্যাপারটা আরে কন্ট্রোল করতে হবে। আমাদের মানুষের রাগ অনেক বেশি হয়ে গেছে, মানে কথায় কথায় রাগ উঠে যায়, আর ইগোটিক প্রবলেমের কারণে আমরা আরও বেশি ঝামেলা আছি। ওয়াও, কি সুন্দর গাড়ি! অটো অটো, ওইটা হচ্ছে অটো। তবে এই আমাদের ঢাকা শহরের রাস্তায় যে সব প্রাইভেট কারওয়ালারা আছে, তাদের ড্রাইভারদের আমি স্যালুট জানাই ভাই, বিশ্বাস করেন স্যালুট জানাই।
কারণ তাদের যে ভাই কি ধৈর্য ভাই, এই রাস্তা মানে এই ঢাকা শহরের রাস্তায় আমরা বাইক চালাতে গিয়ে অস্থির হয়ে যাই। হ্যাঁ, কিন্তু তারা ধরেন তাদের সামনে দিয়ে একজন ঢুকে দিল, সে দাঁড়ায় থাকে, আরেকজন ঢুকে দিল দাঁড়ায় থাকে, আরেকজন ঢুকে দিল দাঁড়ায় থাকে, আরেকজন ঢুকে দিল তাও দাঁড়ায় থাকে। তারপরে যখন ফাঁকা হয় দেন সে আস্তে ধীরে বাইরে হয়। মানে কি পরিমাণ ধৈর্য নিয়ে থাকে তারা, হিউজ ধৈর্য লাগে ভাই, মানে ব্রেন নষ্ট। এই লেভেলের ধৈর্য আমার নাই ভাই। এই জন্যই বলতেছি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা দরকার, ধৈর্যটা আনা যায় যাতে। আমার পিছনে এটা কি? এরকম যদি সবসময় ঢাকার রাস্তাটা থাকতো কতই না ভালো হইতো। পিছন থেকে একজন পিপি দিতেছে, সে সাইড চাইতেছে। পুলিশ কাকা এখানে কি করে? পুলিশ কাকা বলে আসলে ওনাদের আগের থেকে আসলে আমাদের দেশে কালার পুলিশ কাকা, পুলিশ মামা, কারণ তাদেরকে না ব্রিটিশ আমলে পুলিশদেরকে হাফ প্যান্ট পরায় ছেড়ে দিচ্ছিল। এইটা কোনো কথা না? হাফ প্যান্ট পরায় কেন পুলিশদের আসতে হবে? ওইখান থেকে না এই তাদের ঠোল্লা ঠুল্লু ঠোলা, এই পুলিশ কাকা, পুলিশ মামা, মানে ধরনের স্ট্রেটলি বাইরের কান্ট্রিতে যেটা অফিসার বলে রাখে, সম্বোধন করা হয় অফিসার অথবা স্যার। আমার কাছে না স্যার কথাটা তাদেরকে মানে না। তারা কেমনে স্যার হয়? কোন দেশের স্যার? দে সার্ভেন্ট, সো দে হ্যাভ অফিসার র্যাঙ্ক, দেন উই টোল দেম অফিসার। দুঃখিত, মানে তারা অফিসার র্যাঙ্ক থাকে, সে অফিসার হিসেবে তাদেরকে অফিসার বলে সম্বোধন করা যেতে পারে। স্যার টার বলতে তাদের কেমন লাগে, তাই না? ওদেরও অসম্মান করা হয়, আমার নিজের কাছে কেমন জানি একটা আনইজি ফিল করি। যাই হোক, পুলিশ কাকা এইসব নামগুলি ব্রিটিশ আমল থেকে তাদের এই পদ পদবি এগুলির মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। কথা নেই চলতেছে কি চলতেছে না, কথা তো বলতেই আছি। এখন দুপুর 12টা বেজে গেছে প্রায়, হ্যাঁ 12টা 4 বাজে। তারপরে ঢাকায় আজকে মোটামুটি ফাঁকা, ব্যাপারটা ভালো লাগতেছে। অবশ্য আমি যে কটা রাস্তা চুজ করছি এই রাস্তার মধ্যে রিক্সাটা খুব কম চলে বিধায় রাস্তাটা ফাঁকা আর কি। মানে ওই যে স্যারেরা, ওনারা স্যার, এইটা ঠিক আছে। এই অটো মামারা হচ্ছে স্যার, আমাদের দেশে অটো মামারাই হচ্ছে আসল স্যার, আর পুলিশদের স্যার বলা যাবে না। পুলিশটা হচ্ছে অফিসার, অফিসার, আর অটো মামারা কি স্যার। ঠিক আছে, সবার মনে থাকবে, সবাই এইভাবে শুনে থাকবেন, জি স্যার। স্যাররা উল্টা আসবে, স্যারদের জায়গা দিয়ে দিবেন, ঠিক আছে। আর স্যারদের পেছনে যারা বসে মদন, হ্যাঁ মদনদের মদন বলেই বলবেন, মদন বলবেন, আহম্মক বলবেন, বেকুব বলবেন, মাথা মোটা বলবেন, আরও কিছু বলার থাকলে বলবেন, যেগুলি আমি এখানে বলতে পারবো না, কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় ডিস্টার্ব। যার কারণে এখানে বসে বসে বিড়ি ফুটতেছে, হ্যাঁ মনের আনন্দে বিড়ি ফুটতেছে আর কাজ দেখতেছে। যাই হোক, তো এই জন্য বলতেছিলাম, ও হ্যাঁ আচ্ছা, এই অটো যারা উঠে, আমি বলবো না উঠাটা অপরাধ, উঠে যে অটোওয়ালারে বলে যে তুমি যাও, উল্টা যাও, তাদেরকে আসলে নামায়া কানের নিচে দেওয়া উচিত এবং সবার সম্মুখে। ওই যে 111-এর সময় যেমন আর্মি
নামছিল তখন, নাইস কার, আর্মি নামছিল তখন। আর্মি কিন্তু এরকম অন্যায় হইলে বউরে দিয়ে মানে থাপ্পড় দেওয়া হইতো। মানে বাইকারদের যারা হেলমেট, ওয়াইফকে হেলমেট পরায় নেই কিন্তু বাইক নিজে হেলমেট পরে যাইতেছিল, তাদেরকে কিন্তু ওই যে বউরে দিয়ে থাপ্পড় দেওয়া হয়েছে। সিএনজিওয়ালারে কান ধরে বস করাইছে, রিক্সাওয়ালারে আপনার রিক্সার নিচ দিয়ে বারে বারে জারিতে মানে নিয়ে গেছে। মানে এই ধরনের বিভিন্ন শাস্তি দিছে জনসম্মুখে, যেগুলি আইনের বাইরে কিন্তু দেওয়া যেতে পারে। এই টাইপের শাস্তিগুলি আমাদের দেশের লোকজন যদি দেওয়া শুরু করে দেয়, তাহলে কিছুটা হয়তো মানে ইয়ে হইতে পারে, কি বলে, মানে কিছুটা মানুষের সদয় বুদ্ধি হইতে পারে। তো আমার প্রিয় ইন্টারনেটবাসীরা, আপনাদেরকে আজকে যা বললাম সেটা মাথায় রেখেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখেন, শেয়ার করেন। যেই প্ল্যাটফর্মে দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব। এই যে আরেক স্যার উল্টা আসতেছে, এই যে আরেকজন ট্রাই করতেছে খুব ভালোভাবে উল্টা আসার জন্য, কি বলবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ফি আমানিল্লাহ।